আমার প্রিয় দর্শক, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমার একটা নতুন ইউটিউব চ্যানেল, তাহলে তোমার যদি একটা নতুন ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ইউটিউব চ্যানেল সেটিং আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো। ফুল ইউটিউব চ্যানেল সেটিং। তো আমি আছি তোমাদের সাথে রঞ্জিত কুমার ঘোষ, আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। ফুল ইউটিউব চ্যানেল সেটিং। তো কোনো রকম স্কিপ নাই, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং শিখতে থাকো। তোমার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণরূপে সেটিংস ঠিকঠাক করা আছে কিনা দেখার জন্য সবার প্রথমে তুমি তোমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটটি নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এখানে তুমি দেখতে পাবে ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এসে এখানে তুমি সার্চ বারে চলে আসবে। তো সার্চ বারে এসে লিখে সার্চ দেবে www.studio.youtube.com লিখে এখানে সার্চ দিয়ে দেবে। সার্চ দেওয়ার পরে এখান থেকে তুমি লগ ইন করে নেবে। তো দেখো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো দেখো লগ ইন করে নেওয়ার পরে এখানে ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজারে ডেস্কটপ ভার্সনে এখানে ওপেন হচ্ছে। তো এখানে ওপেন হওয়ার পরে তুমি তোমার চ্যানেলটা ওয়াইটি স্টুডিওর সাথে লগ ইন আছে কিনা সেটা কনফার্ম করে নেবে। যদি লগ ইন না করা থাকে তাহলে উপরের ডান দিকে তুমি তোমার চ্যানেলের প্রোফাইল পিকচার বা লোগোটা দেখতে পারবে। তারপরে তুমি ক্লিক করে দেবে। পরে এখান থেকে তুমি তোমার চ্যানেলটা সুইচ অ্যাকাউন্ট করে নেবে। সুইচ অ্যাকাউন্ট করে নেওয়ার পরে তোমার চ্যানেলটা লগ ইন করে নেবে। তো দেখো আমি সুইচ অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আমার চ্যানেলটা লগ ইন করে নিচ্ছি। তো দেখো এখানে চ্যানেলটা লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হতে এখনো সম্পূর্ণরূপে লগ ইন হয়নি। তো এবার দেখো সম্পূর্ণ লগ ইন হয়ে গেছে। তো এবার আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা এখানে চ্যানেল ড্যাশবোর্ড দেখাচ্ছে। তো এখান থেকে তুমি সবার আগে দেখতে পাবে কাস্টমাইজেশন বলে একটা অপশন। তো এই কাস্টমাইজেশনের উপরে তুমি ক্লিক করে দেবে। তো দেখো আমি এই কাস্টমাইজেশনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো চ্যানেল কাস্টমাইজেশন এটা দেখাচ্ছে। সবার আগে এখানে আমি তোমাকে বলে বুঝিয়ে দিই। দেখো এই যে দেখতে পাচ্ছ পিকচার, এটা হচ্ছে তোমার চ্যানেলের একটা প্রোফাইল পিকচার। এখানে তুমি তোমার চ্যানেলে যদি প্রোফাইল পিকচার লাগানো না থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে তোমার ক্ষেত্রে যদি প্রোফাইল পিকচার না দেওয়া থাকে এখানে আপলোড বলে একটা অপশান দেখতে পারবে। এই জায়গাটায় তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার ফলে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে গিয়ে তুমি তোমার যে প্রোফাইল পিকচারটা তৈরি করেছো সেই প্রোফাইল পিকচারটা এখানে আপলোড করে দেবে। তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছ ব্যানার, যদি তোমার ইউটিউব চ্যানেলে একটা সুন্দর ব্যানার তুমি তৈরি করে থাকো, যদি আর তোমার চ্যানেলে না সেট করা থাকে তাহলে এখানেও আপলোড বলে একটা অপশন দেখতে পারবে ঠিক এই জায়গাটা। তো এই জায়গাটাতে ক্লিক করে তুমি তোমার পছন্দ মতন আগে থেকে যে ব্যানারটা তুমি তৈরি করে রেখেছো সেই ব্যানারটা এখান থেকে তুমি আপলোড করে দেবে। তো ব্যানার আপলোড করে দেওয়ার পরে এই যে নিচে তুমি দেখতে পাচ্ছ তোমার চ্যানেলের যে নামটা দিয়েছো সেই নামটা ঠিকঠাক ঠিক সেই নামটাই এখানে আছে কিনা, এবং তোমার চ্যানেলের যেটা হ্যান্ডেল পেয়েছো বা যে ইউআরএল পেয়েছো সেটা যেন এখানে ঠিক আছে কিনা সেটাও দেখে কনফার্ম করে নেবে। তারপরে তুমি নিচে দেখতে পারবে ডেসক্রিপশন। তো এই জায়গায় তোমার চ্যানেলের একটা সুন্দর ডেসক্রিপশন লেখা আছে কিনা, যদি লেখা না থাকে তাহলে সুন্দর একটা চ্যানেল ডেসক্রিপশন এখানে লিখে নেবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ লিঙ্ক। তো এখানে তুমি তোমার ফেসবুক পেজের লিঙ্ক, ইনস্টাগ্রাম, টুইটার যদি থেকে থাকে তাহলে সেই সমস্ত লিঙ্কগুলো এখানে অ্যাড করে দেবে। তারপরে তুমি তোমার কন্ট্যাক্ট ইনফোটা এখানে অবশ্যই দেবে, অর্থাৎ তোমার যেটা মেল আইডি, যে মেল আইডি দিয়ে চ্যানেল ক্রিয়েট করা আছে সেই মেল আইডিটা কিন্তু অবশ্যই এখানে সেই মেল আইডিটাই আছে কিনা তুমি কিন্তু দেখে এখানে ঠিক করে নেবে। তারপরে এখান থেকে আর কোনো কাজ নেই। এখান থেকে তুমি নিচে চলে যাবে, দেখতে পাবে সেটিংস বলে একটা অপশান। এই সেটিং অপশানে তুমি ক্লিক করে দেবে। তো দেখো আমি সেটিংস অপশানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে যখন এই রকম ইউটিউব টিউটোরিয়াল ভিডিও আমি তোমাদেরকে দেখাই তখন খুব আনন্দিত হই, আর সেই সাথে আরও বেশি আনন্দিত হই তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও, সেই সাথে যদি সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশান বটনটা চেপে অল করে দাও, তাহলে কিন্তু মোটিভেশন বাড়ে এবং তোমাদের শেখাতেও আগ্রহ হয়। তো সেই জন্যই বলবো অবশ্যই নতুন সদস্য হলে আমার চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো সেটিংস অপশন ক্লিক করে দেওয়ার পরে প্রথমেই নিচে রয়েছে জেনারেল। তো জেনারেল বরাবর দেখো রয়েছে ডিফল্ট। তো এই ডিফল্টের এখানে কিছু করার দরকার নেই। তারপরে দেখো লেখা রয়েছে চ্যানেল। তো এই চ্যানেল বরাবর দেখো রয়েছে কারেন্সি ইউএসডি ডলার, অর্থাৎ তোমার ইউটিউব থেকে যেটা ইনকাম হবে সেটা তুমি কিসে নিতে চাও সেটা এখানে সেট করা আছে। তো তারপরে তুমি দেখতে পাবে চ্যানেল। তো এই চ্যানেল বরাবর এখানে তুমি একটু ক্লিক করে দেবে। তো দেখো এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে বেসিক ইনফোতে প্রথমেই আছে কান্ট্রি অফ রেসিডেন্ট, অর্থাৎ তুমি যে দেশ থেকে ইউটিউব ভিডিও করো সেই দেশের নামটা এখানে লেখা আছে কিনা। যদি লেখা না থাকে এখানে অ্যারো চিহ্নের পরে ক্লিক করে তুমি তোমার দেশটা সিলেক্ট করে নেবে। তারপরে দেখো নিচে লেখা আছে কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো তোমার চ্যানেলটা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির কয়েকটা কিওয়ার্ড এখানে যুক্ত করা আছে কিনা, এবং সেই সাথে তোমার চ্যানেলের হ্যাশট্যাগ দেওয়া আছে কিনা, এবং সেই সাথে আরও দু একজন বড় বড় চ্যানেলের কিওয়ার্ড এখানে যুক্ত করা আছে কিনা।
যদি না থাকে এগুলো তোমরা করে নেবে। তারপরে দেখতে পাচ্ছ বেসিক ইনফোর পরে অ্যাডভান্স সেটিং, এখানে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে তুমি দেখতে পারবে অডিয়েন্স। তো এখানে অডিয়েন্সটা তোমার অবশ্যই সেট করে রাখতে হবে। যদি তুমি বাচ্চাদের ক্ষেত্রে ভিডিও তৈরি করে থাকো তাহলে তোমাকে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড এখানে তোমাকে ক্লিক করে রাখতে হবে। আর যদি তোমার চ্যানেলটা বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য না হয় তাহলে তুমি কি করবে, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট ফর কিড এখানে তুমি ক্লিক করে রাখবে। তো তারপরে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিংসের পরে ফিচার এলিজিবিলিটি এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে তিনটে অপশান আছে, তিনটে অপশান কিন্তু এনাবেল এবং গ্রিন চিহ্ন দেখাচ্ছে। তো এর মধ্যে প্রথমটা আছে স্ট্যান্ডার্ড ফিচার, দ্বিতীয়টা আছে ইন্টারমিডিয়েট ফিচার আর তৃতীয়টা আছে অ্যাডভান্স ফিচার। তো প্রথমে রয়েছে কি অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচারের কাজ কি, এখানে তুমি একটু ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমার ভিডিও যেগুলো আপলোড করবে, যেগুলো প্লেলিস্ট ক্রিয়েশন করবে, কোলাবরেট টু প্লেলিস্ট করবে, অ্যাড নিউ ভিডিও এবং এক্সিস্টিং প্লেলিস্টে তুমি যুক্ত করবে, সেইগুলো যদি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এখানে এনাবেল থাকতে হবে। তো তারপরে শুধু এনাবেল থাকতেই হবে না, সেই সাথে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটাও তোমাদেরকে মেনে চলতে হবে। তো দ্বিতীয় অপশানে যে ইন্টারমিডিয়েট ফিচারটি রয়েছে সেটাও দেখো এনাবেল। এটাকে এনাবেল এই কারণেই রাখতে হবে, যদি তুমি এইটাকে এনাবেল না রাখো তাহলে তুমি যে ইউটিউবের ভিডিওটা করবে সেখানে থাম্বনেইল সেট করতে পারবে না প্রথমত, দ্বিতীয়ত সেখানে 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবে না। সেই জন্য এটাকে অবশ্যই এনাবেল রাখতে হবে। আর যদি তুমি এটাকে এনাবেল না রাখো তাহলে কিন্তু এই যে বিষয়গুলো বললাম এগুলো তুমি করতে পারবে না। তারপরে তৃতীয় যে বিষয়টা আছে, যে তৃতীয় যে অ্যাডভান্স ফিচারের অপশানটা আছে এখানে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখো এটাও রয়েছে এনাবেল। একটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব মারাত্মক বিষয়। তো এখান থেকে আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। তো ব্যাকে চলে যাওয়ার পরে আবার সেটিংস অপশানটা আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এবারে নিচে দেখতে পাচ্ছ যে আপলোড ডিফল্টস। তো এই আপলোড ডিফল্টসের উপরে তুমি ক্লিক করে দেবে। তো আপলোড ডিফল্টসের উপরে ক্লিক করার পরে বেসিক ইনফো যেভাবে আছে কিচ্ছু করতে হবে না। তারপরে দেখো একদম 3 নম্বরে আছে ভিজিবিলিটি। এইটা অবশ্যই তোমরা আনলিস্টেড রেখে দেবে, তার কারণ পরবর্তীতে যখন তুমি নতুন ভিডিও আপলোড করবে তখন কিন্তু ভিডিওটা আনলিস্টেডে থেকেই কিন্তু ভিডিওটা আপলোড হবে। আর যদি তুমি এটাকে প্রাইভেট বা পাবলিক করে দাও, যদি পাবলিক করে দাও যখনই তুমি ভিডিও আপলোড করবে তখনই কিন্তু পাবলিক হয়ে যাবে, ফলে তুমি কিন্তু তোমার ভিডিওকে এডিটিংয়ের কাজগুলো করতে পারবে না। সেই জন্য এটা আনলিস্টেড অবশ্যই রাখবে। তো তারপরে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিংস, এখানে তুমি ক্লিক করে দেবে। তো দেখো অ্যাডভান্স সেটিংসের এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে যে মূল ভাইটাল বিষয়টা সেটা হচ্ছে ইউটিউব যে লাইসেন্সটা দিচ্ছে সেটা কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। যদি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স না করা থাকে অবশ্যই কিন্তু তোমাকে এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে নিতে হবে। তারপরে ক্যাটাগরি, এটাও একটা মোস্ট ভাইটাল পয়েন্ট, তোমার ইউটিউব চ্যানেলটা কোন ক্যাটাগরির চ্যানেল সেটাও কিন্তু এখানে সেট করে রাখতে হবে। তারপরে তোমার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে ভিডিওটা তৈরি করো সেই ভিডিওটার ল্যাঙ্গুয়েজ কি আছে সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে তোমাকে সেট করে রাখতে হবে। তারপরে কি, যে তুমি ভিডিওটায় যে ডেসক্রিপশনটা লেখো সেই ডেসক্রিপশনটা বাংলা, হিন্দি, ইংরেজি না উর্দুতে লেখো সেটাও কিন্তু এখানে সেট করে রাখতে হবে। তাহলে কি এই ভিডিওটায় আমি তোমাদেরকে শেখাতে পারলাম যে তোমার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ সেটিংস ঠিক মতন করা আছে কিনা। তো আমি সেটা কিন্তু ধরে ধরে দেখিয়ে দিলাম এবং শিখিয়ে দিলাম, এবং আমি আশা করছি যে তোমার ইউটিউব চ্যানেলটা ফুল ইউটিউব চ্যানেল সেটিংস করা আছে। তো এটাই ছিল আজকে আমার মূল ভিডিও। তো ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো, তোমরা যদি আমার চ্যানেলের প্রথম সদস্য হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগেছে বলে মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সেই সাথে কমেন্টস করতে বলো না। এবং আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই রকম ইউটিউব টিউটোরিয়াল সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো দিয়ে রেখেছি, তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা ভিডিওগুলো দেখে নিও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মহান।